ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। বাড়িতে একটা পুরনো ফ্রিজ পড়েছিল। ছেলে নতুন ফ্রিজ কিনে নিয়ে এসেছে। গৃহকর্ত্রী ফ্রিজটিকে অর্থাৎ পুরনো ফ্রিজটিকে বেচে দিতে চাইলেন, আর গৃহকর্তা কিছুতেই সেটা বেচতে দেবেন না। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া, অশান্তি। মনে মনে ভাবছিলাম, এই আসক্তি, বস্তুর প্রতি এই যে আসক্তি, যা অশান্তির কারণ, তার নিষ্পত্তি কবে হবে? জীবন মানেই কর্মময় অবস্থা। কর্মহীন জীবন বলে কিছু হয় না। এই কর্মই জীবনে সাফল্য এনে দেয়, আবার এই কর্মই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এই কারণেই জীবনে সাফল্য পেতে গেলে জীবনের উদ্দেশ্য ও উপায়গুলির প্রতি অর্থাৎ আমাদের বিষয় কর্মে মনোযোগী হওয়া উচিত। অর্থাৎ জীবনের উদ্দেশ্য পূরণের জন্য আমাদের কিছু উপায়ের অবলম্বন অবশ্যই করতে হয়। আর এই উপায়ের প্রতি যে যত বেশি মনোযোগ দিতে পারে, তার জীবনে সাফল্যও বেশি মাত্রায় দেখা যায়। কিন্তু মুশকিল হচ্ছে, এই মনোযোগ দিতে গিয়ে আমরা ওই বিষয়ের প্রতি অর্থাৎ উপায়ের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি। তখন আমাদের কাছে বিষয়গুলো এত বেশি আকর্ষণীয় হয় যে তাকে আমরা আর ঝেড়ে ফেলতে পারি না। মধুর ভাণ্ডে মধু খেতে গিয়ে আমরা মধুর মধ্যেই নিজেকে আটকে ফেলি, আর সেখানেই আমাদের দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে থাকে। অর্থাৎ আমরা যে মধুর মধ্যে আস্বাদন খুঁজছিলাম, সেই মধুর মধ্যেই যে মৃত্যু ওত পেতে রয়েছে, তা আমরা বুঝতেই পারিনি। জীবনে যখন ব্যর্থতা আসে, তখন আমরা ব্যর্থতার কারণগুলোর দিকে যদি একবার একটু ধ্যান দেই, তাহলে আমরা দেখতে পারবো এই ব্যর্থতার মধ্যেই আছে উপায়গুলোর প্রতি আমাদের অতিরিক্ত মনোযোগ। জীবনে সাফল্য পেতে গেলে আমাদের উপায়গুলোর দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। উপায় যদি সঠিক হয়, তবেই আমাদের সাফল্য অবশ্যই আসবে। কিন্তু জীবনের উদ্দেশ্য আর উপায়কে আমরা গুলিয়ে ফেলি, আর এই কারণেই আমাদের মধ্যে আসে হতাশা। দেখুন, জীবনের সাফল্যের পেছনে যেমন একটা কারণ আছে, ঠিক তেমনি অসাফল্যের পেছনেও একটা কারণ থাকে। আমাদের জীবনের দুঃখের সবথেকে বড় কারণ হচ্ছে, আমরা যখন কোনো কাজ শুরু করি, তাতেই আমরা সর্বশক্তি নিয়োগ করি। হয়তো সেখান থেকে আমাদের সাফল্য আসে, অথবা সাফল্য আসে না, কিন্তু সেই কাজকে আমরা কখনোই পরিত্যাগ করতে পারি না। বুদ্ধিমান মানুষ এও জানে বা এটাও উপলব্ধি করে যে এই কাজ চালিয়ে যাওয়াটা অত্যন্ত পীড়াদায়ক, কষ্টদায়ক, কিন্তু তথাপি সে সেই কর্ম ছাড়তে পারে না। একটা যেন নেশার মতো হয়ে যায়। সে এটাও বুঝতে পারে যে এখান থেকেই তার দুর্দশা আসছে, তথাপি সে এখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। মধুমক্ষীরূপ এই আমি সংসাররূপ মধু ভাণ্ডে মধু খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে সেই সংসার রূপ মধু ভাণ্ডে আমি নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছি যে এখন হাজার এক দুর্দশার কারণ এই সংসারের মধ্যে আমি দেখতে পাওয়া সত্ত্বেও আমি আর সেই সংসার রূপ মধু ভাণ্ড থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছি না।
এই মধুর মধ্যেই যেন আটকে আমার দম বন্ধকর অবস্থা হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন নিজের ইচ্ছেই এসেছিলাম না ঈশ্বরের ইচ্ছেই এসেছিলাম তা আমরা জানি না। কিন্তু এখন আমি না আমার ইচ্ছেই চলতে পারছি, না ভগবানের ইচ্ছেই চলতে পারছি। আমরা এখন অপরের দ্বারা পরিচালিত হচ্ছি। এমনকি আমরা অপরের মনকে চালিত করবার জন্য আপ্রাণ চেষ্টাও চালিয়ে যাচ্ছি। এ এক অদ্ভুত ব্যাপার। আমরা এইভাবেই সুখের আস্বাদ পেতে চাইছি, কিন্তু ধীরে ধীরে এই চক্রের মধ্যে পড়ে আমার প্রাণ শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই প্রকৃতির কাছ থেকে সব কিছু পেতে। আমরা জল চাই, বাতাস চাই, আলো চাই, রোদ্দুর চাই, আশ্রয় চাই, কিন্তু পরিণামে আমরা নিজেকে নিঃশেষ করে ফেলি। প্রকৃতি আমাদের থেকে সব কিছু শুষে নিচ্ছে। আমাদের প্রকৃতি প্রদত্ত শরীর একসময় ভেঙে পড়ছে। আমরা জরা ব্যাধি দ্বারা আক্রান্ত হচ্ছি। আমাদেরকে জরা ব্যাধি, শোক, দুঃখ আক্রমণ করছে। আমরা ছেলে মেয়ে স্ত্রীর কাছ থেকে পেতে চাই, কিন্তু পরিণামে এরাই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছে। আসলে আমরা এদের কাছে আবদ্ধ হয়ে পড়েছি। যদি আমরা আবদ্ধ না হতাম তবে আমাদের জীবন হয়ে উঠতে পারত আনন্দ উজ্জ্বল। আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে আমরা অন্যের প্রতি আসক্ত হয়ে পড়েছি। আমরা জীবনে সাফল্যের জন্য যে উপায়গুলোকে খুঁজেছিলাম, অর্থাৎ ধন দৌলত, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র, এখন সেই সফলতাই আমাদের অসফলতার কারণ হয়েছে। আজকে আমার ধন দৌলত, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র সব হয়েছে, কিন্তু এখন এসে মনে হচ্ছে এরাই হয়তো আমার জীবনের সুখ দুঃখের কারণও বটে। যাদের কাছে আমি সুখের জন্য গিয়েছিলাম, এখন সেখানে জড়িয়ে আমার জীবন আমি নিজেই বিপন্ন করে তুলেছি। আমার শ্বাস ওষ্ঠাগত হয়ে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো কিন্তু আসক্ত হয়েও না। প্রতিটি বিষয়কে গ্রহণ করবার শক্তি যেমন তোমার অর্জন করতে হবে, ঠিক তেমনি সেই বিষয়কে বর্জন করবার শক্তিও যেন তোমরা হারিয়ে না ফেলো। স্ত্রী পুত্র নিয়ে সংসার বেঁধেছিলাম সুখ পাবো বলে, এখন সেই সংসার যেন আমাকে না বেঁধে ফেলে সেই দিকে নজর দিতে হবে। প্রত্যেকটি বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নেবার বিদ্যাও শিখতে হবে। বস্তুত যে আমার প্রিয়, তা সে যেই হোক, তাকে একসময় আমাকে ত্যাগ করতেই হবে। আর এই ত্যাগ করতে যেন আমার কখনো বেদনা না আসে, এই শক্তি আমাকে সঞ্চয় করতে হবে। জীবাণু তো সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, ভাইরাস না আছে কোথায়, কিন্তু নিজের মধ্যে যদি প্রতিরোধ শক্তি থাকে তবে সেই ভাইরাস আমাকে কখনোই আক্রমণ করতে পারবে না। জীবনের সবচেয়ে দুঃখের কারণ হচ্ছে নিজেকে দাস করে ফেলা, নিজেকে দুর্বল করে ফেলা। এই দুর্বলতা জীবনের সবচেয়ে বড় শত্রু। দুর্বলকে সবাই আঘাত করে, দুর্বলতাই একসময় মৃত্যু ডেকে আনে। জীবন থেকে সমস্ত দুর্বলতা আমাদের ছেড়ে ফেলে দিতে হবে। নিজের মধ্যে থেকে দাসত্বের বৃত্তি, দাসত্বের মনোভাবকে আমাদের দূর করে দিতে হবে। আমাদের শক্তিকে আশ্রয় করতে হবে। শক্তিই জীবন, শক্তিই সুখ। সত্যকে আশ্রয় করতে হবে, সত্যই জীবন। দুঃখ যাদের জীবন ভর চলছে, তাদের দিকে একবার খেয়াল করলেই দেখতে পারবেন তাদের এই দুঃখের কারণ হচ্ছে আসক্তি। কর্মের প্রতি আসক্তি, সাফল্যের প্রতি আসক্তি, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, বন্ধুবান্ধবের প্রতি আসক্তি, স্ত্রী পুত্র পরিবারের প্রতি আসক্তি। প্রকৃত আনন্দ পেতে গেলে আমাদের অনাসক্ত হতে হবে। একটা বয়সে সংসারের কাজ ছেড়ে দিতে হবে, ঈশ্বরের কাজ করতে হবে। ধরা ও ছাড়াতে যারা স্বচ্ছন্দ তাদের জীবন হয় সহজ সরল। আমাদের সবার জীবনে একটা সময় আসে
যখন চাকরি থেকে অবসর নিতে হয়, ঠিক তেমনি প্রত্যেকের জীবনে একটা সময় বেছে নিতে হয় যখন সে সংসার থেকে অবসর নেবে, তথাকথিত কর্ম থেকে অবসর নেবে। একটা জিনিস জানবেন, অনাসক্তিই জীবনে আনন্দ এনে দিতে পারে। যার মধ্যে ইচ্ছে শক্তি অনাসক্ত এনে দিতে পারে, তার মধ্যে আনন্দের কখনো অভাব হয় না। আর এই ক্ষমতা আমার আপনার সবার মধ্যেই আছে। জীবজন্তু সাধারণত পেট ভরে খেলেই আর খাবারের সন্ধানের জন্য বেরোয় না। একমাত্র মানুষ যার পেটের খিদে মিটে গেলেও সে তার মনের খিদে মেটানোর জন্য ছুটে বেড়ায়। আবার এই মানুষেরই কিন্তু ক্ষমতা আছে ক্ষুধা তৃষ্ণা সহ্য করবার। জীবজন্তু কখনো ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে না, অথচ মানুষ কিন্তু এই ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে। এই ক্ষমতা মানুষকেই ভগবান দিয়েছেন। এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব? কিছু লোক অবশ্য আমাদের মধ্যে আছেন, তারা কোনো কিছুতেই আকৃষ্ট হন না, যাদেরকে আমরা তথাকথিত সন্ন্যাসী বলে থাকি। এদের কঠিন হৃদয়, এরা এমনকি কাউকে ভালোবাসতেও চায় না। এদের মনও যথেষ্ট কঠিন। কিন্তু পাথরের মতন মন নিয়ে আপনি হয়তো দুঃখ এড়িয়ে যেতে পারেন, কিন্তু জানবেন তখন আনন্দও আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এই অবস্থা অবশ্যই কাম্য নয়। এই জড়বৎ অবস্থায় দুঃখবোধ না থাকতে পারে, কিন্তু সত্যিকারের আনন্দবোধ থেকেও তিনি বঞ্চিত থাকেন। বরং আমরা চাই একটা প্রেমময় জীবন, যেখানে সহানুভূতি থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসার বস্তুর প্রতি আমাদের আসক্তি থাকবে না। এক অদ্ভুত রহস্য যা আমাদের শিখতে হবে। দেখুন, ভিখারি কখনো সুখী হতে পারে না, আবার ব্যবসায়ীও কখনো সন্তুষ্ট হতে পারে না। যারা জীবনকে ভিখারিবৎ করেছেন অথবা জীবনকে নিয়ে কেবল ব্যবসায়ী করছেন, তারা ঘৃণার পাত্র। তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। এই ভিখারি লাখ টাকা পেলেও সে ভিক্ষাই করবে। মন্দিরে, মসজিদে, গির্জায় এই ভিখারিদের দর্শন পাওয়া যায়। এদের মধ্যে কেউ মানুষের কাছে ভিক্ষে চাইছে, আবার কেউ ঈশ্বরের কাছে ভিক্ষে চাইছে। আবার যারা জীবন ব্যবসায়ী, তারা প্রেম নিয়ে ব্যবসা করছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে। ব্যবসায়িক বৃত্তি তার জীবনকে টেনে নিয়ে চলেছে একটা অজ্ঞান অন্ধকারের দিকে। এখন কথা হচ্ছে, আমরা এই বস্তু বা বিষয় বা সংসারের প্রতি আসক্ত হয়ে পড়ি কীভাবে? আসলে আমরা যা কিছু দেই তার একটা প্রতিদান আশা করি, আর এর ফল হয় উল্টো। আমরা ভালোবাসা দিয়ে দুঃখ পাই, কিন্তু সত্য হচ্ছে এই দুঃখ বাইরের দিক থেকে আসে না। আমার ভালোবাসার প্রত্যাশা অপূর্ণ হলেই আমার ভেতর থেকেই দুঃখ উঠে আসে। দুঃখের বাহক হচ্ছে বাসনা, আর বাসনাই দুঃখ বহন করে নিয়ে আসে। তাই মহাত্মাগণ বলছেন, কিছু কামনা করো না, প্রতিদানে কিছু চেয়েও না। যা তোমার দেবার আছে তা তুমি দাও, যা তোমার প্রয়োজন আছে তা তুমি নাও। সূর্য সমুদ্র থেকে জল শুষে নিচ্ছে, আবার বৃষ্টিরূপে ফিরিয়ে দিচ্ছে। একটা জিনিস জানবেন, যা কিছু আপনি নিচ্ছেন তা আপনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। আবার যা কিছু আপনি দিচ্ছেন তা হাজার গুণ হয়ে আপনার দিকেই ফিরে আসবে। তাই বলছি, যদি কাউকে ঘৃণা দাও তবে তোমার কাছে ঘৃণাই ফিরে আসবে। আবার যদি তুমি কাউকে ভালোবাসা দাও তবে প্রেম হয়ে তা ফিরে আসবে। একটা জিনিস জেনে রেখো, তুমি সমুদ্রে সংসারে এসেছো সঞ্চয় করতে নয়, ভিক্ষা চাইতে নয়। তুমি যা কিছু এখান থেকে নেবে তা আবার এখানেই ফিরিয়ে দিতে হবে। যাবার সময় শূন্য হাতেই ফিরে যেতে হবে। আমাদের ত্যাগে সাহস আসে না, ভাবি যদি ভবিষ্যতে কম পড়ে যায়। কিন্তু সত্য হচ্ছে, তুমি যখন এসেছিলে তখন তোমার কাছে কিছুই ছিল না। আবার যখন তুমি এখান থেকে চলে যাবে তখন শূন্য হাতেই যেতে হবে। এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। তাহলে কার জন্য সঞ্চয় করছো? হাসপাতালের ডাক্তারের জন্য? ভুলে যাও, যখন তোমার যাবার ডাক আসবে, যখন তোমার যাবার সময় হবে, তখন ডাক্তার কেন, ডাক্তারের বাপও তোমাকে বাঁচাতে পারবে না। তবে কেন ডাক্তারের কথা ভাবছো? সবই ভগবানের। তুমি কেবল আদান প্রদানের মাধ্যম মাত্র।
তোমার দ্বারা এই আদান প্রদান ক্রিয়া করছেন স্বয়ং ঈশ্বর। তুমি গতিশীল নদী মাত্র, তোমার সমুদ্র হচ্ছে গন্তব্য। তোমার ঘাটে যদি কেউ স্নান করে তাতে তোমার জল কমবে না। তোমার কাছ থেকে জল নিয়ে কেউ যদি পান করে তবে তোমার জল কমবে না। তোমার কাছ থেকে জল নিয়ে কেউ যদি অন্ন উৎপাদন করে তাতেও তোমার জল কমবে না। কারণ এই জল উৎস থেকে প্রতিনিয়ত ঝরছে। তুমি সেই জলের তোরে ভেসে চলেছ। তুমি জল, তুমি নদী নয়, তুমি জলও নয়, তুমি শুধুই প্রবাহ মাত্র। সামনের দিকে বেয়ে চলাই তোমার কাজ। অনাসক্ত হয়ে এগিয়ে চলো। নিজেকে অনুভব করার চেষ্টা করো। তুমি যে শক্তি দ্বারা পরিচালিত হচ্ছ তাকে অনুভব করার চেষ্টা করো। প্রতিদিন প্রভাতে অনাসক্ত থাকবার জন্য সংকল্প করো। কারুর কৃতদাস হয়ে থেকো না, নিজেই নিজের প্রভু বনে যাও। নিজের উপরে নিজেই কর্তৃত্ব করো। আবার বলি, সবাই আমাকে কষ্ট দিচ্ছে, এই কথাটা ভুলে যাও। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আমরা বলি জগৎ মন্দ, এটাও মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কেউ ভালো না বা কেউ খারাপও না। শিবরাম নির্জন পাহাড়ের কোলে দাঁড়িয়ে একসময় হতাশ হয়ে চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, প্রভু তুমি কি নেই? কঠিন পাথরে সেই শব্দ ব্রহ্ম আঘাত খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এসেছিল, নেই, নেই, নেই। আবার এই শিবরাম যখন জিজ্ঞেস করল, প্রভু তুমি কি আছো? প্রতিধ্বনি তাকে জবাব দিয়েছিল, আছে, আছে, আছে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। কারুর উপর দোষারোপ করো না, নিজেকেও দোষারোপ করো না। কারুর মধ্যে দোষ খুঁজতে যেও না। তুমি যখন দোষের কথা চিন্তা করবে তখন শুধু দোষই দেখবে, আর যখন আনন্দের সন্ধান করবে তখন শুধু আনন্দই দেখবে। সব ছেড়ে দাও, আবার কিছুই ছেড়ো না। ধরি মাছ না ছুঁই পানি। সেই যে গোসাই কবি গেয়েছেন, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। শুধুই বিষয় অনাসক্ত থেকে নিজেকে অনাসক্ত করো। কিছুই ছাড়বে না, আবার কিছুই ধরবে না। কর্ম থেকে নিষ্কৃতি নয়, আসক্তি থেকে নিষ্কৃতি পেতে হবে। আর এটা করতে হবে এক্ষুনি, এখন থেকেই। ওম শান্তি, শান্তি, শান্তি। হরি